আসসালামু আলাইকুম স্যার। এই যে আজকে লকডাউন হচ্ছে বা কয়দিন লকডাউন হলো, এই লকডাউনে যে আমাদের ছোটখাটো গরিব ব্যবসায়ী বা আমরা গরিবদের জন্য কিছু বলেন। শোনেন, লকডাউনে যে বিষয়টা, লকডাউনটা জনগণের স্বার্থেই। আপনি যদি ধরেন সরকারের স্বার্থে, এটা এটা ভাবাই উচিত না, আসলে এই বিষয়টা যাওয়া উচিত না, এটা ভাবাটাই অন্যায়। লকডাউন একটা বৈষম্য হয়েছে, যেটা আমি মনে করি বই মেলাটা খোলা রাখায়, আর অনেকগুলি সেক্টর খোলা রাখতে বলেছে, সেটাও বৈষম্য। আমি মানি সেটা উচিত হয়নি। লকডাউন হওয়া উচিত ছিল গত বছরের মতো শতভাগ লকডাউন। গত বছরের শতভাগ লকডাউনে কিছু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, সেটা দেখে কিন্তু মানুষ অনেক কমেন্টস করেছে যে এটা উচিত না, এটা অন্যায়, এটা অনিয়ম, অসচেতনতার অভাব। এইবার যেটা লকডাউনে মানুষজন ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা, সেটা ঠিক না। চট্টগ্রামে বোধহয় 20, 30, 40 হাজার লোকের একটা মিছিল হয়েছিল, লকডাউন মানি না বা লকডাউন বন্ধ করেন। তো প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব সেখানে হাজির। তো ওনারা নেতৃবৃন্দের সাথে, যারা নেতাগিরি করছে বা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন কি চান আপনারা। বললো আমরা লকডাউন ক্ষুদ্র ব্যবসায়ীরা করতে পারবো না, কারণ গত বছরই আমাদের অর্থনৈতিক অনেক বড় ধাক্কা গেছে, এখন যদি সেই ধাক্কা নেই আমরা টিকতে পারবো না। কথা কিন্তু একটুও ভুল বলেন নাই, আমি তাদের সাপোর্টেই আছি। আমি কাজই করি ট্রেডার ব্যবসায়ীদের নিয়ে, ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে, তাদের বিরুদ্ধে যাওয়ার আমার কিছু নাই। কিন্তু সমস্যা হলো, আমরা আসলে যেটা বলা হয় স্বাস্থ্যবিধি মেনে আমরা লকডাউন মানি না, স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা করব। তখন প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বললো, দেখেন আপনি এখানে 10-15 হাজার লোকের মিছিল করেছেন, আমরা নিজেদের চোখ দিয়ে দেখছি 70%, 60% মানুষ মাস্কই ব্যবহার করেনি, অথচ এটা জনসমাগম। সেই ক্ষেত্রে আপনি কিভাবে লকডাউন মানবেন? এবার লকডাউন উঠিয়ে দিলে আপনি কিভাবে স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন? আসলে এই কথা ঠিক, আমাদের একটা সমস্যা আছে, আমরা মানি না স্বাস্থ্যবিধি। আমি গতকালকে একবার বলেছিলাম যে আমি নিজেও আসলে মাস্ক পরতাম না। এখন ভাববেন না মাস্ক নাই, এখন আসলে যেখানে যাই মাস্ক আমার সাথে থাকে, এখানে হয়তো নাই, ঠিক আছে, আসলে আমরা মানি না। কিন্তু আরেকটা বিষয় যেটা, যে আপনি অনেকে বলে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক সমস্যা, বড় ব্যবসায়ীদের তো সমস্যা নেই, এই কথা ঠিক না। কারণ আমি আমার দিকটা বলি, আমি গত সিজনে 23 লক্ষ টাকা ভাড়া এখনো ভাড়াটিয়াদের কাছে পাই। তা আমার ঘাটতি আছে 23 লক্ষ টাকা, আমি সমস্যায় আছি। এক, দ্বিতীয়ত আমার যে ফ্যাক্টরি, এলইডি ফ্যাক্টরি, 100-র উপর স্টাফ, এই 7 দিন বা 15 দিনে ওদের তো বেতন কাটতে পারবো না, এটা মানবিক ব্যাপার। তো ওদের কিন্তু আমার বেতন দিতে হবে, তাহলে আমার সমস্যা কিন্তু আরো বড়। যেমন আমার যে খাতগুলি আছে, যেমন আমার ড্রাইভার, 2জন ড্রাইভার, আমার বেতন দিতে হবে, আমার 4-5টা গ্যারেজ ভাড়া দিতে হবে। তা আমাদের সমস্যা আরো বড়। আসলে আমরা যে যার জায়গা থেকে তার সমস্যাটাকে বড় করে দেখছি। আসলে যে যার জায়গায় থাকি না কেন, সমস্যা তার কাছেই বড়। এটি হলো মূল সমস্যা। যত কিছু হোক, ওই যে একটা কথা বললাম, জীবিকার জন্য জীবন না জীবনের জন্য জীবিকা, আসলে জীবনের জন্য জীবিকা। আমরা হয়তো আমাদেরটা ভাবি না, যে আমরা মনে করি আমরা ঠিক আছি, অসুবিধা নেই, করোনা আমাকে পারবে না, আমার সাথে করোনা, ঠিক আছে এটা ভাবি। কিন্তু আমি করোনা আক্রান্ত হয়ে প্রথমে যাব কোথায়? আমি তো প্রথম দিকে জানতেই পারবো না আমার করোনা হয়েছে। আমি যাব আমার বাসায়, এবং জানতে জানতে 4-5 দিন লাগবে। এই 4-5 দিনে আমি যে আমার বউ, আমি আমার বাচ্চা, আমি আমার বাবা, আমি আমার মার সাথে যে গল্প করলাম, কথা বললাম, এবং এখানে হাই রিস্ক থাকে যারা একটু সিনিয়র সিটিজেন, তারা। তা আমার বাবা মার যদি আমার থেকে করোনাটা ছড়িয়ে যায় এবং তাদের যে অবস্থাটা হবে, তখন কি আমরা এই কথাটা বলতে পারবো জীবন আগে না জীবিকা আগে? আমার কারণেই কিন্তু আমার বাবা মা আক্রান্ত হয়ে গেলেন, এটাও ভাবতে হবে। তাদের আমাদের জন্য আমি বা আমাদের জন্য না দেখি, অন্তত আমাদের পরিবারের সেই মানুষগুলির জন্য হলেও আমাদের সচেতন থাকতে হবে, বাচ্চাগুলির জন্য হলেও আমাদের সচেতন থাকতে হবে। জীবন আগে না জীবিকা আগে, এই প্রশ্ন করার আগে নিজের বাবা মার কথাটা ভেবে নেবেন। আমাদের উপরই ওনারা নির্ভর করে। আমি যদি মারা যাই, আমার উপর যে ফ্যামিলিটা, পরিবারটা নির্ভর করে, সেই পরিবারটার অবস্থাটা কি হবে? তখন কি বলবেন? তখন তো পুরো জীবিকার টানে কোথায় যাবেন তারা? তাদের সেই সামর্থ্য নেই বাবা মারা। কারণ বাবা মা ছেলে মেয়ের উপর নির্ভরশীল। আজকে আমাদের যেই বয়স, আমরা যারা ব্যবসা করি, বেশিরভাগ মানুষেরই, ক্ষুদ্র ব্যবসায়ী বা ট্রেডার ব্যবসায়ীদের বাবা মারই অনেক বয়স, আমাদের উপর নির্ভর করেন। আমরাই যদি আক্রান্ত হয়ে শেষ হয়ে যাই, তাহলে ওনাদের
জীবিকার আর থাকবে না কিছু, সেদিকে খেয়াল রেখে হলেও আমাদের মানতে হবে 7 দিন। তারপরে আমি জানি না এরপরে সরকার কি সিদ্ধান্ত নেয়, তো যেহেতু অনেক আন্দোলন হয়েছে সরকার সিদ্ধান্ত ঘুরেও যেতে পারে, তবে এই 7 দিনে মনে হয় ঘুরবে না আমার ধারণা, কারণ এই দেখছি বলতে বলতে 7 দিন চলে যাবে। তবে আমাদের সচেতন হতে হবে সর্বোচ্চ। আমরা যদি সচেতন থাকতাম সর্বোচ্চ, তাহলে হয়তো লকডাউনের প্রয়োজন হতো না, কিন্তু আমাদের কোনোভাবে কোনো অবস্থায় সচেতন করা যায় না। আমরা নবপুরের মানুষ, নবপুরে আমরা দেখেছি প্রতিদিন যদি 1 লক্ষ লোক হাঁটাচলা করে, এর মধ্যে 90,000 মানুষই মাস্ক পরে না। এটা আমাদের ব্যর্থতা। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে আজকে। আসসালামু আলাইকুম স্যার।